মেয়েটার কোনো খোঁজ খবর নিচ্ছ না? কি খবর নেব বলো তো? দেখো গে, বাগানে হয়তো রামদয়াল কিংবা ভোলার সঙ্গে খেলছে। আর সেই ভেবেই তুমি নিশ্চিন্তে আছো? নিশ্চিন্তে আর থাকতে পারছি কোথায়? বুঝলে, গল্পটার সপ্তম পরিচ্ছদে হাত দিয়েছি। এখানে প্রতাপ সিংহ কাঞ্চনমালাকে লইয়া অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন হইতে নিম্নবর্তী নদীর জলে ঝাঁপ দিয়া পড়িতেছে। ভাবছি এরপরে আমারই তো নদীতে ঝাঁপ দিতে ইচ্ছা করছে। সে কি? কেন? মেয়েকে দুধ খাওয়ানোর জন্য খুঁজছি। আর তুমি তোমার নভেল লিখে চলেছ। সত্যি, একেই বলে আদর্শ পিতা। লক্ষ্মী কি ওভাবে দেব না? ঠিক আছে বাবা, ঠিক আছে, রইল আমার নভেল লেখা। আমি বরঞ্চ বাগানে গিয়ে মিনিকে ডেকে আনছি। তুমি ঘরে যাও। মিনি, মিনি, মিনি। না না মিনি, একেবারে না, সব সময় খেলতে নেই। তাহলে কখন খেলবো? খেলার সময় খেলতে হবে, পড়ার সময় করতে হবে, তবেই না সকলে তোমায় ভালোবাসবে, আদর করবে। তাহলে এখন তুমি মায়ের কাছে যাও। মা যে কখন থেকে তোমায় খেতে ডাকছে। খাওয়া খাওয়া শুধু খাওয়া, আর পারি না বাবু। সব সময় খেতে কারণ ভালো লাগে। তাহলে কি ভালো লাগে? খেতে। তা বললে কি চলে? না খেলে তোমার গায়ে শক্তি হবে কেমন করে? আর গায়ে শক্তি না থাকলে তুমি দুর্বল হয়ে যাবে। খেলাধুলো একদম করা যাবে না যে মা। যাও মিনি, তুমি মায়ের কাছে গিয়ে খেয়ে এসো। ততক্ষণে আমি নভেলটা লিখে ফেলি। খেলে আমি হাতির পিঠে চড়তে পারবো বাবা? খুব পারবে। দেখো, জানো বাবা, ভোলা বলছিল আকাশে হাতি সূর্যে জল ফেলে, তাই বৃষ্টি হয়। সত্যি বাবা? আরে তা হবে কেন? বোকা, আকাশে মেঘ জমে, তাই তো বৃষ্টি হয়। বাবা, ভোলা এত মিছে কথা বলতে পারে? মিছে বললে ওর পাপ হবে না বাবা? হ্যাঁ, তা তো হবেই। তুমি কিন্তু কখনো মিছে কথা বলো না, কেমন? ঠিক আছে বাবা। যাও মিনি, এবার মায়ের কাছে যাও। আমি চট করে আমার লেখাটা শেষ করে ফেলি ততক্ষণে। জানো বাবা? ও, আবার কি হলো তোমার? জানো বাবা, রামদয়াল না কাকে বলে কাউয়া। ও কিচ্ছু জানে না, তাই না বাবা? আরে ওরা তো এরকমই বলে। নে, এবার আমায় একটু লিখতে দে তোমার। ওই দেখ, মা কখন থেকে তোকে ডাকছে। এবার না খেলে খুব খেপে যাবে। তখন কিন্তু আমি মাকে কিচ্ছুটি বলতে পারবো না। হ্যাঁ, আচ্ছা বাবা, মা তোমার কে হয়? বলো না বাবা, মা তোমার কে হয়? মিনি চুপ কর। আচ্ছা শোনো শোনো, মা না এখন বলবো না, আগে খেয়ে এসো, তারপর বলবো। না, এখন আমি এখানে বসে আগুন বাগুন খেলবো। আগুন বাগুন ঘোরাদের সাথে ধোয়া 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 করে। হায় ভগবান, দেখছো মেয়ের কাণ্ড?
দেখছি। বলো না বাবা। ও বাবা, ওকে। ও কাবলিওয়ালা, ঘুরে ঘুরে মেওয়া বিক্রি করছে। ও কাবলিওয়ালা, কাবলিওয়ালা। ওকে আবার ডাকছিস কেন বলতো? ও কাবলিওয়ালা, এই যে, এইদিকে এসো না। কি মুশকিল, শুধু শুধু ওকে এদিকে ডাক। মেরেছি ব্যাটাকে এদিকে এগিয়ে আসছে। এ বাবা, কাবলিওয়ালা আসছে। বাবা, আমি কার কাছে যাচ্ছি? না, একে নিয়ে আর পারি না বাবা। আসসালামু আলাইকুম বাবু, কি লিবেন বললে? হ্যাঁ, না 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 না, কিছু নেব না ভাই। मगर इसी मकान से कोई खोखी আমাকে ডাকলে? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে মিনি ছেলে মানুষ তো, তাই ডেকে মজা করলো। हाँ हाँ, वो तो सही बात आपने बोली। तो लड़की को बुलाइए ना बाबू साहब। দেখো बुलाइए। দেখো, ও ও বোধ হয় তোমাকে দেখে ভয় পেয়েছে। हमसे डर? ये बात अच्छा नहीं आती है। इसके साथ हमारा हमारा दोस्ती करना पड़ेगा। बुलाइए बाबू साहब। अरे देखो देखो देखो, बुलाइए बुलाइए बाबू साहब। अरे आपका लड़की तो हमारा लड़की का बड़ा बड़ा आपसे ना बाबू जी। बुलाइए बुलाइए बाबू साहब। এই ভূষা দেখে बुलाइए बुलाइए। ভূষা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি বসো। हाँ हाँ আমি মেয়েকে ডাকছি। हाँ। মিনি, মিনি। এখন ভয় পাচ্ছিস কেন? ডাকার সময় মনে ছিল না? मुझे डर? हाँ मुझे डर? हाँ 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 हाँ। अरे हमें हमें तो डर जाते हैं बाबू जी। हाँ, दोस्त को बंगला में क्या मतलब है? বন্ধু। बंधु बंधु। हाँ हाँ, सुन सुन कि हमें हमें तो बंधु बंधु आते हैं। বন্ধু তো খেলা করে, তুমি আমার সঙ্গে খেলা করবে? जरूर कर दे, लेकिन कोई खेले खिला হবে কি করে? কাবলিওয়ালা, তোমার বাড়ি কোথায়? अफगान अफगान हमारा देश। काबुल काबुल हमारा मुल्क है बेटे। काबुल हमारा मुल्क है। তোমার নাম কি ভাই? जी अब्दुल रहमान। लेकिन रहमत भी मेरा दूसरा नाम है। তুমি সব চেনো, সব জায়গায় ঘুরে বেড়াও। हाँ बेटे, तू हमारे साथ घुटबीर। ইচ্ছে তো করে, কিন্তু মাঝে বলে ছেলে ধরা ধরে নিয়ে যাবে। हाँ वो तो सही बात है बेटी। सुन, हमें ना छेले धरा के बहुत बहुत मार दिया, बहुत बहुत पेटाई कर दिया। কি মজা, কি মজা। कभी कभी तू किसमिस खाबी? बता अक्लो खाबी? ঠিক আছে রমন, তুমি 4 আনা কিসমিস দিয়ে দাও। কি করছো কি রমন? কত জিনিস কি হবে? নিহার তোমাকে দেখেছে
ছেলে মানুষ তো তাই। এসো বাবা, কাবলি কলা। हाँ बेटी, इसमें जो है ये सब तेरे लिए बेटी। কি পাগলামি করছো? এই মিনু, যা মায়ের কাছে ওগুলি যা রেখে আয়। আচ্ছা রহমান, जी बाबू। সব সূত্র তোমার কত হলো? बाबूजी, बाबूजी, হ্যাঁ, लेती तो सर हमें हमें व्यवसाय नहीं किया बाबूजी। वो तो हमारा ठोकी का माफी जाता ना बाबूजी। না রহমান, না, ব্যবসা না করলে তোমার চলবে কেমন করে? এই ধরো, এই আধুনিকটা তুমি ধরো। बाबूजी, दूसरा कोई भी विवेक बाबूजी। রহমান, बाबूजी, मुल्क में हमारा भी एक लड़की है। हाँ बाबूजी, रेशमा मेरी कलीजा बाबू, वो भी का उम्र ना भी का तो आपका देखिए छोटों से भी मेरा रेशमी का बड़ा बड़ा हाथ, इसलिए बाबूजी सौदा में नहीं करते, सौदा में नहीं करते। রহমান, बाबूजी, এসব চালাকি ছাড়ো তো। बाबूजी, না, আধুনিকটা তোমাকে নিতেই হবে। बाबूजी, बाबूजी। ভোলা, ভোলা, এই ভোলা। এই নাও তোমার চা। হ্যাঁ? ও তুমি? কি ব্যাপার, হঠাৎ ভোলানাথের জন্য এত উতলা হলে কেন বাবু? ও শোনো, আমার লেখার কাগজ প্রায় শেষ হয়ে এসেছে। ভোলাকে একবার ডাকো তো লক্ষ্মীটি, এক দিকটা কাগজ এনে দিই। ভোলাকে তো ধোপা বাড়ি পাঠিয়েছি, এলে পরে আনতে বলো। যথাজ্ঞা দেবী। দাদা, মিনি কোথায়? সারা শব্দ পাচ্ছি না যে বড়। মিনির পুতুলের নাকি জ্বর হয়েছে, তাই পুতুল মেয়ের মাথায় জ্বর খাচ্ছে। তাহলে তো খুবই চিন্তার কথা, ডাক্তার ডাকতে হবে তো। বাবু একেবারে ডাক্তার সঙ্গে করে এই দেখে ডাক্তার পুতুল, এই দেখে গলায় দন্ত, হাতে ব্যাগ। ও বাবা, এই যে একেবারে রাজকীয় বৈদ্য। তা কত দাম নিল রে এটা? এটিও 3.5 ধোপা বাড়ির কাপড় চোপড় গুলো বুঝিয়ে দিয়ে এসেছিস তো ভোলা? ওসব আমাদের বলতে হবে না গিন্নিমা। মাটির দেয়ালে আতর কেটে আমি একেবারে সব পিছিয়ে রেখে এসেছি। ভোলা বাবু সব ব্যাপারেই করিতকর্মা, শুধু ওই রহমতকে দেখলেই যা ভয় পায়। বেটা ডিপ। বাবু আপনি তাই বলেন, ওই মুখেই ভালো নয়, বেটার টাকার দলে সব দাম। তাহলে সাবধানে থাকিস ভোলা, তোকে আবার ডাকাতি করে ঘিরে না পালায়। সে তুমি যাই বলো বাপু, কাবলেটাকে বিশ্বাস নেই। তোমার তো কোনো কিছুতেই বিশ্বাস নেই, সব কিছুতে একটা অমূলক ভয়। বাবু শুনেছি কাবলি না ছেলে তুমি কইলে ওদের দেশে নাকি তারান করে দেয়। বলবো তা? কেন দুপুর কেন? কখনো কি কারো ছেলে চুরি যায়নি? কাবলে কি দাস ব্যবসা নেই? বাচ্চা চুরি করা কি ওর পক্ষে অসম্ভব? না না, অসম্ভব নয়, তবে রহমতের মতো লোকের পক্ষে এ কাজ অবিশ্বাস্য। কেননা দেশের মিনির মতো ওর একটি মেয়ে আছে। সে আপনি তাই কোন বাবু, উনি আমায় আফগানি আসার পর থেকে আর আগের মতো আমার লোকে খেলে না।
কোথায় পয়লা? তুমি ওকে এখানে আসতে মানা করে দিও বাবু। আচ্ছা বাবা, আচ্ছা, সে নয় দেখাই। তুমি এখন এই ডাক্তারবাবুকে ভেতরে নিয়ে যাও তো। কাবলিওয়ালা, ও কাবলিওয়ালা, কি খবর আছে সখী? আমার সঙ্গে খেলা করবে? जरूर खिलबे लेकिन थोड़ा भाग में हम आगे हमें व्यवसाय করে আছি আর और खिलबे না, এখন না, পরে হলে চলবে না, এখনই খেলতে হবে। हाँ इখন হ্যাঁ, এখন না হলে তোমার সঙ্গে আরি কাল যাবো বাড়ি, তোমার সঙ্গে কোথাও বলবো না, খেলবো না। नहीं ये बात मत बोल बेटी, मत बोल। तू हमारा कलेजा, तू हमारा रेशमा रखते बेटी। কাবলিওয়ালা, তোমার ঝুলির মধ্যে কি আছে? हाथी আছে গো, हाथी। অত বড় হাতি ওইটুকু ঝুলির মধ্যে ঢুকবে কি করে? सुन, हमें ना जादूगरी से छू मंत्र करिए हाथी को इसमें डाल दिया। ওই দেখি। जरूर दिखावे। खास करके सुन, तू कभी ससुराल जाने सुनाई की मौत? তুমি শ্বশুর বাড়ি যাবে? अरे हमें तो ससुर के मार दे, बहुत मारा, बहुत। ভালো হবে, বেশ মজা হবে। আচ্ছা কাবলিওয়ালা, তুমি কি খেলতে পারো? सोची आपसे बेटी, এইরকম ডাকাটা ঘরে তোমায় লাফিয়ে লাফিয়ে খেলতে হবে। नहीं बेटी, हमें खावे ना। अरे हमें तो बुढ़ा हो गई थी ना। বেশ, তাহলে গান গাইতে হবে। हाँ गाना। হ্যাঁ, এইরকম নেচে নেচে গাইতে হবে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মিলিয়ে দিলে গানে সুরের এই ডানা, মনে মনে কই গাও? हाँ ओके हाँ में की करबे? খুব পারবে। কই গাও? এইভাবে কই গাও? कुत्ता हमार हराई जाती। बहुत तकलीफ आसे बेटी, बहुत सच्चा मासे। हाँ बहुत सच्चा मासे बेटी। তুমি কিচ্ছু পারো না, খেলতে পারো না, নাচতে পারো না, গান গাইতে পারো না। नहीं আচ্ছা हाँ ঘোড়া খেলতে পারবে? घोड़ा सो की आपसे बेटी। এইরকম তুমি ঘোড়া হবে আর আমি তোমার পিঠে চড়বো। हाँ ये होगा जरूर होगा। ये ले ঠিক আছে, এইবার আমি তোমার পিঠে চড়বো। এই ঘোড়া कहाँ तो चाहिए बेटी? তোমার দেশে চলো। এই ঘোড়া तू हमारे देश में जा भी
তোমার দেশে কি আছে? सुन बड़ा बड़ा पेड़ ऊंचा ऊंचा पहाड़ আচ্ছা, পাহাড়ে উঠলে আকাশ ছোঁয়া যাবে? हाँ जरूर जावे तू तू जल्दी से जल्दी बड़ा हो जा हाँ उसका हाथ हम लोग कर जाएगा खाला आपको नहीं है वही वक्त में जाने एकला खाया अनुदे कुछले लिए जो मतल करता तो आई मीन माय गॉड चिकनी मत तो মিনি ओए ओए देखो माय गॉड करते दाओ हाँ तू जा बेटी माँ बुलाती है ঠিক আছে, যাই না। এই হবে আপনার তো মতলবটা কি একবার শুনি এই কি চাই क्या हुआ কি ये এটা হুক্কা हुआ हाँ क्या लिया अरे, तुम हमको नहीं जाते हाँ नहीं जाते बहुत बहुत बुरा होगा আবার কে দেখো বলেছি বুড়ো হুক্কা তোরে তোরে আমি পিটে যাই দূর করে দিব तीन मुंडा से नहीं बोलता है ये देख बोला কি করবি মাইবি আমিও ঢাকা বলা আরে কাইতে বলা দেব আর রাম গায়ে দুই গাল রাতি করি পিঠে পড়বে না আরে পলাই কোন পাইবি না বলা আপ করি ये बोला तुम हम मारेगा हाँ जरूर मारेगा बहुत मारेगा মারেগা মারেগি তুই তো সারেগা বাধা দিব দেখবি ওই রাম দয়া আর ওই রাম ও রাম দয়াকে গন্ডা মা দেখি ওই এক কুপে চাই কইলা আরে আফগানি মতবা মেত না মারি ওই আফগানি বল, সত্যি কথা বল, এই পয়সাটা তুই কোথা থেকে নিয়েছিস? মা, আমি সত্যি বলছি মা, আমি দিদি কাবলিওয়ালা এটা আমায় দিয়েছে। তোর সাহস, ফের মিথ্যে বলছিস? ভোলা, এই ভোলা, মদন মেয়ে মা, আমি সত্যি বলছি মা, আমি পয়সা চুরি করিনি। ভোলা দাদাকে জিজ্ঞেস করো, সেও দেখেছে। দাঁড়া, আজ তোর বাবা আসুক, এরপর তোর ব্যবস্থা করছি। ভোলা, এই ভোলা, কি হলো আবার ভোলাকে ডাকছো কেন? আরে এ কি করছো? মেয়েকে অমন ভাবে বকছো কেন? বুঝবো না, তবে ওকে পুজো করবো। এই দেখো তোমার মেয়ের কাণ্ড। নিজে দেখছি একটা আধুলি। হ্যাঁ বাবা, এই পয়সাটা কাবলিওয়ালা আমায় দিয়েছে। তবু মা বিশ্বাস করছে না। ফের মিথ্যে বলছিস? আহা, মিনিকে বকো না, আমি দেখছি। মিনি, মা আমার, এসো এসো মিনি। সত্যি বলছি বাবা, আমি পয়সা চুরি করিনি। ভোলা দাদাকে জিজ্ঞেস করো, সেও দেখেছে। ফের মিথ্যে বলছিস? আহ, থামো থামো, আমি বুঝতে পেরেছি। রহমতকে ওর মেওয়ার দাম দিয়েছিলাম, সেটাই বোধহয় ওকে ফেরত দিয়েছি। তাই বলে বাচ্চাদের হাতে পয়সা তুলে দেবে? না না, এটা রহমত
খুব অন্যায় করেছি। ঠিক আছে, তুমি ওকে নিয়ে ভেতরে যাও। এবার রহমত আসলে আমি ওকে খুব বকে দেব। বাবা, খাবলেটার কাছ থেকে রেহাই পাওয়া গেছে। কদিন ধরে যে উৎপাত শুরু করেছিল। ভোলা, এই ভোলা, ও ও হ্যাঁ, তুমি কি কি যেন বলছিলে? ওই রহমতের উৎপত্তির কথা। কেন, কি করেছে ও? খুন করেছে। খুন? কাকে? তাকে করে বলবো, তবে জানো পুলিশ না বেটাকে হাত ধরা করিয়ে থানায় নিয়ে গেছে। ওই তো ভোলা আসছে, ওকে জিজ্ঞেস করো। কি হয়েছে গিনিমা? আমায় কিছু বলবে? আরে একে বাবু, ভোলা, একে বাবু, রহমত সম্বন্ধে কি সব শুনছি? বাবু কথাটা একেবারে সত্য। ওই হারাই আবগাড়ি কারিগের টাকা রাখি শোধ দেয় না। হ্যাঁ, একেবারে সোজা পেটের ভিতর সুদি চালাই দিতে। সর্বনাশ! কেমন এবার বলো তো, আমার কথা কানে নামই কোনোদিন। ও কোনদিন হয়তো আমাদেরই খুন করে মিনিকে চুরি করে নিয়ে পালাতো। লোকটা শেষ পর্যন্ত একটা মানুষকে মেরে ফেলল। না বাবু, লোকটা প্রাণে মরে না, কিন্তু প্রচুর রক্তপাত হচ্ছে। পুলিশ লোকটাকে হাঁটাইতে হাঁটাইতে থানায় নিয়ে গেছে। যাকে ছুরি মেরেছিল সে তাহলে মরেনি? না বাবু, এ যাত্রায় রহমত ফাঁসির হাত থেকে রেহাই পেয়ে গেল। বাবা, বাবা, এই যে মিনিমা কোথায় ছিল এতক্ষণ? জানো, ওই হাতুড়ি বাঁধা অবস্থায় ও মিনির সঙ্গে দেখা করে গেছে। আমি তো ওকে দেখে ভয়ে আসছিলাম। ইস, ভোলা রামদয়াল বাড়িতে ছিল। সাহস মতো কামড়েটার। জানো বাবা, পুলিশ না কাবুলিওয়ালাকে ধরে নিয়ে গেছে। আচ্ছা দিদিমণি, তুই হারাই কবিতা তোমার কি করতেছিল? জানো বাবা, আমি না ওকে জিজ্ঞেস করলাম, পুলিশ তো তুলে নিয়ে কোথায় যাচ্ছে? ও বলল শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে। হাসপাতাল তো, তাই করতে পারেনি। আমার বলেছে কি জানো, শ্বশুর বাড়ি থেকে পালিয়ে এসে আমাদের মিনিমার সঙ্গে খেলা করবে। সত্যি বেচারা। তবে ঘটনা যা শুনলাম তাতে রহমতকে খুব একটা দোষী প্রমাণ করা যায় না। আপনি কি বলবেন? ওই লোকটা তো জীবিকা, আরে পুলিশের কাছে আছি, আরে ওকে যে কোনো খবর। আর থাক, মিনির সামনে এসব আলোচনা এখন বন্ধ থাক। তোমরা যে যার কাজে যাও। মিনিমা, আয় তো মা। বাবা, ও বাবা, কাবুলিওয়ালাকে শ্বশুর বাড়ি আমাকে রাখবে না তো? ও আবার এখানে আসবে তো? হ্যাঁ মা, আমার সঙ্গে খেলা করবে তো? হ্যাঁ মা, হ্যাঁ, ও নিশ্চয়ই আসবে। দেখিস আবার আসবে। ও যখন তুই অনেক বড় হবি, তুই শ্বশুর বাড়ি যাবি। কাবুলিওয়ালা ফিরে না এলে আমি শ্বশুর বাড়ি যাব না, কিছুতেই যাব না। এবার শুধু ও আসবি, দেখিস ঠিক
ওই গো, এই যে তুমি এখানে বসে আছো, এদিকে। না, শুধুই বসে নেই, বিয়ের হিসেব নিকাশগুলোতে একবার চোখ বুলিয়ে নিচ্ছি। আর আর বুঝি একা বসে মনটাকে হালকা করে নিচ্ছ। তুমি কাঁদছো? কই না তো। কেঁদো না লক্ষ্মীটি, কেঁদো না। আজ তো আমাদের খুশির দিন, আমাদের আদরের সেই ছোট্ট মিনি আজ বিয়ে। আলো ঘোষণায় গড়ের ভাতৃ, আত্মীয় স্বজনের সমাগম, সানায়ের মঙ্গলিক সুরে বাড়িটা আজ জমজমাট। তবুও তাকে আজ বিদায় দিতে হবে। তাই বিদায়ের পথ যতই এগিয়ে আসছে, আসন্ন বিচ্ছেদের কথা ভেবে মনটা আমার ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। তবুও এটাই কি নিয়ম? যাও, এবার ভেতরে গিয়ে দেখো ঠিকঠাক আছে কিনা। যাও, ভিতরে যাও, দেখো সব ঠিকঠাক আছে কিনা। চাই স্ত্রী আচারগুলো তাড়াতাড়ি সেরে ফেল, আর মঙ্গলময় মায়ের কাছে কামনা করি আমাদের মিনি যেন সুখী হয়, চির সুখী হয়। अस्सलामुअलैकुम बाबूजी। बाबूजी, हमार नीनी केमन আছে? मैं आपका रहमान रहमत का भिड़ोला से बाबूजी। রহমত? हाँ, কি চেহারা হচ্ছে তোমার রহমত? শীর্ণ শরীর, মুখ ভর্তি লম্বা দাড়ি, और सब तो बिछड़ गए बाबूजी। এতদিন পর अभी भी जेल से खलास पाया है बाबूजी। ও আচ্ছা আচ্ছা। बाबूजी, आपका लड़की की मन आसे बाबूजी। কে? মিনি? हाँ हाँ, হ্যাঁ, মিনি ভালো আছে। সে এখন অনেক বড় হয়ে গেছে। রহমত, एक बार खोटी तो सर दिखा कभी ना बाबूजी। রহমত, রহমত, আজ আমাদের বাড়িতে একটা শুভ কাজ আছে। তুমি বলো অন্য একদিন এসো। एक बार दिखा कभी ना बाबूजी। बाबूजी, আর রহমত, রহমত, তুমি বুঝতে পারছো না। बाबूजी, मैं हर साल बाद जेल से बेटी ने कभी को देखने के लिए घर तक रास्ता चला। एक बार दिखा कभी ना बाबूजी। আরে বাবা, বলছি তো আজ মিনি ব্যস্ত আছে। मेरा क्या कसूर रास्ता बाबूजी? না না, मेरा क्या রহমত, कसूर था রহমত সেসব কিছু নয়। बाबूजी? शायद आपको मालूम नहीं, कोलकाता वापी मुल्क में हमारी एक लड़की रेशमा मेरी चली गया बाबू। वो भी कोलकाता के करने उसकी भी मेरा दूसरा लड़की आता बाबूजी। बाबूजी, কি এটা? এ তো দেখছি একটা পুরানো কাগজের উপর
ये मेरा को बच्चा का निशा अफसर बाबूजी রহমত, এই এত বছর তুমি এটাকে সযত্নে রেখে দিয়েছি। जी बाबूजी मैं इसको कलेजा में छुपा कर रख दिया क्योंकि तो हमारा रेशमी का बड़ा बड़ा सुना बाबूजी, इसलिए मैं दिल से नीचे चला आया बाबूजी। बाबूजी एक बार बुलाइए बाबूजी, क्योंकि को बुलाइए बाबूजी। बाबूजी তুমি করছো রহমত, তোমার তোমার স্থান আমার প্রায় নয় ভাই। बाबूजी তোমার কৃতিত্বের কাছে আমি আজ হেরে গিয়েছি ভাই। ওঠো ওঠো ভাই, চোখের জল উঠছো। बाबूजी তোমার চোখে জল থাকলে আমার আজ মিনি মায়ের অপমান হবে। রহমত দাঁড়াও দাঁড়াও, রহমত দাঁড়াও, আমি মিনিকে ডাকছি। মিনি মিনি, ये अल्लाह मेहरबान खुदा रेशमी को हमार करिए दे, रेशमी को हमार करिए दे, আয় আয় মিনি, करिए दे। আয়। লজ্জা পাচ্ছিস কেন মা? ওই দেখ রহমত, সেই ছোট্ট মিনিকে। রহমত চিনতে পারছো? सुभान अल्लाह सुभान अल्लाह। बाबूजी बाबूजी ये मेरा खोकी। হ্যাঁ হ্যাঁ রহমত, হ্যাঁ রহমত, এই তোমার সেই ছোট্ট খোকি। खोकी खोकी तू हमके पहचानते पाती? हाँ मैं कबली वाला, हाँ कबली वाला से लेती। हाँ तुम कबली वाला, हाँ खोकी खोकी तू बात कुछ की बेटी, तू बात कुछ की से गाना गाना कुत्ता हमार हराई जाती। बाबूजी बाबूजी क्योंकि तो कोई बात पूछे ना, कोई तकलीफ না রহমত, সেই ছোট্টবেলার কথা তো ও ঠিক মনে করতে পারছে না। खोकी खोकी सुन, अभी रहमा हमार जमी में हाथी आते हो, हाथी और तुम हमार देश में से ऊंचा ऊंचा पहाड़, बड़ा बड़ा पेड़। तुम याद रखते ना खोकी রহমত याद रखते ना রহমত আজ প্রোগ্রামই হোক, ওকে যেতে দাও। ओके किसी काबिल अखरोट बादाम काबिल ओके सुन हमें हमें ससुराल से बहुत आया है। ओके ओके तू 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 ससुर वाली जाबी রহমত ओके ওকে আজ তুমি যেতে দাও। আজ ওর বিয়ে, ওকে তুমি আশীর্বাদ করো, ও যেন সুখী হয়। हाँ शादी हमार खोकी और शादी को दे कि अल्लाह बिस्मिल्लाह खुदा खोकी का भलाई करे, खोकी का भलाई करे। खुदाई खाओ जा जा ससुराल चला जा, खुदा तेरा साथ दे।
खुदा तेरा साथ देता, खुदा तेरा साथ देता। क्या क्या যাও যাও, তোমরা এবার মিনিকে ঘরে নিয়ে যাও। কি ভাবছো রহমত? একা একা? নিশ্চয়ই তোমার মেয়ে রেশমির কথা। हाँ जी बाबू, अब आप रश्मि वो भी इतना सा बड़ा हो गया, रिश्मा भी इतना बड़ा हो गया। ঠিক বলেছ রহমত, তোমার মেয়ে এতদিনে মিনির মতো বড় হয়েছে। দেশে গিয়ে তুমিও ওর স্বাদের ব্যবস্থা করো। जी बाबू, मुल्क जाके हमारा रश्मि को शादी देना होगा, शादी देना होगा। तो मैं चलूं बाबू जी। দাঁড়াও बाबू जी, দাঁড়াও রহমত, बाबू जी, দাঁড়াও। না, এই টাকাটা बाबू जी, বলো রহমত। बाबू जी, बाबू जी, নাও রহমত, बाबू जी, ধরো। এটা তোমার, बाबू जी, এটা তোমার নেওয়ার দাম নয়। बाबू जी, তোমার মেয়ে রেশমায়ের স্বামীকে, এটা আমাদের আশীর্বাদ। তুমি নেবে না রহমত? बाबू जी, রহমত, बाबू जी, রহমত, বোধহয় তুমি ভাবছো এত খরচের মধ্যে তোমাকে এই টাকা কথা কেমন করে দিলাম। রহমত, নাইবা বাজলো ঘরের ভাতটি, নাইবা হলো আলোর রোশনাই, তবু আমাদের বাপ বেটি মিলনের আনন্দে উজ্জ্বল হয়ে উঠুক মিনির বিয়ের প্রাঙ্গণ। आहा, दीजिए बाबू जी, दीजिए। आपका मेरे पानी मेरे रश्मि को तस्वीर बनेगी, मेरे रश्मि को तस्वीर। রহমত, बाबू जी, রহমত, তোমাদের পিতা পুত্রীর মিলনের আনন্দে শত কোটি দেবতার সংকীর্তনী পরিপূর্ণ করুন আকাশ বাতাস। যাও যাও রহমত, তুমি এবার দেশে ফিরে যাও। তোমার মেয়ে রেশমা একা একা তোমার জন্য বসে আছে। রহমত, अस्सलाम वालेकुम बाबू जी, अस्सलाम वालेकुम। अलविदा, अलविदा।